এইটা কি? এটা মাহিয়া মাহি। কি ভাই, লবস্টারটা তো হেভি ভাই। হ্যাঁ, স্টিংরে দেশি ভাষায় এটারে বলা হয় হচ্ছে শাপলা পাতা। 600 টাকা দিই। এই জন্য তোমার কিন্তু দাঁতে পোকা লাগছে, তুমি এসব কথা কও দেখা। আমার মেয়ে এগুলারে দেখলে কি বলতে জানেন? বলতে বাবা ডায়মন্ড। এই তো টিকটক স্টার, সুন্দর করে চেচে এই ফেলবে। দামে লবস্টার আপনি কোনোদিন আর খেতে পারবেন না। এই দাম আল্লাহ খাওয়াইলে খামো ইনশাল্লাহ। এই লবস্টারটা আমি আমার মেয়েরে দেখাইতে পারতাম। এইটা কি মগজ আছে? হ্যাঁ, মগজটা কোনটা? বিসমিল্লাহ দাও আল্লাহর নাম নিয়ে। হ্যাঁ, চলে আসছে 1600 টাকার খাবার। এই যে কাটা দত্ত, মারাত্মক টেস্টি। দামাদামি করে খাবেন। হ্যাঁ, যেটা বলতে চাইছিলাম মেইনলি সেটা হচ্ছে দামাদামি করে খাবেন। কক্সবাজারে একমাত্র এই জায়গায় এরকম দামে খাইতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা কোথায়? কক্সবাজার। হ্যাঁ, কক্সবাজারের এই রোডে কি পাওয়া যায় বলেন তো? সামুদ্রিক ফিশ কই গেল? এন্ড সি ফুড। ও আরে আমি তো বুঝে পাই না কি একটা অবস্থা। হ্যাঁ, দেখি দেখি দেখি, এই যে দেখেন, এই যে এই এখানে অনেকগুলো সি ফুডের দোকান আছে। সব দোকানেই এই জিনিসগুলো পাওয়া যায়। কাঁকড়া, তারপরে এটা কি সুরমা, এটা লবস্টার, এটা লবস্টার। সুরমা, তারপরে হচ্ছে টুনা, তারপরে কোরাল। এটা কি জাভা কোরাল, লাল কোরাল, স্ন্যাপার কোরাল। এটা হচ্ছে দেশি কোরাল। দেশি কোরাল। দেশি কোরাল বলতে এটা হচ্ছে কি সমুদ্রের না? না না, এটা নদীরটা। এটা নদীরটা, আর এইটা সমুদ্রেরটা। আর এটা হচ্ছে লবস্টার। এইটা কি? এটা মাহিয়া মাহি। কি মাহিয়া মাহি স্যালমন। মাহিয়া মাহি? জি। খাইছে রে। হ্যাঁ, মাছের নাম হয়ে গেছে মাহিয়া মাহি। ভাই মাহিয়া মাহি খাইতে কেমন? এটা বেস্ট হয়। আস্তাগফিরুল্লাহ, এটা খুবই একটা বাজে কথা হইছে। হ্যাঁ, খুব বাজে কথা হইছে। এই নাম কে রাখছে? আপনি? এই যে এই লোকেই নাম রাখছে। আপনার নাম রাখছেন? না, ওটা এমনিতে মাহি বলে, ওটা আমরা ব্ল্যাক স্যালমনও বলি। ব্ল্যাক স্যালমন, আচ্ছা। আর আপনি কি বলেন? মাহিয়া মাহি। মাহিয়া মাহি। আপনার নাম কি ভাই? আমার নাম হচ্ছে রাকিব। রাকিব, আচ্ছা। এই মাছের নাম কি মাহিয়া মাহি? এটা সত্যি? মাহি মাহি গুগলে মাহি মাহি, আরে খাইছে ভাই। মাহি মাহি রে বানাই দিলেন মাহিয়া মাহি। এই জিনিস খাইতে কেমন? টেস্ট অনেক। বারবিকিউর জন্য বেস্ট। কোরালের কাছাকাছি টেস্ট। দেখিও কোরাল থেকেও বেশি মজা লাগে। তবে একটু মেরিনেশন করলে মেরিনেট করতে হয়, একটু বেটার হয়। কিছু মেরিনেট করে রাখতে। আপনারা সবাই কি এই জায়গার ব্যবসায়ী? আমরা সবাই ব্যবসায়ী। আচ্ছা আচ্ছা, এই মুহূর্তে কি সমুদ্রে মাছ ধরা বন্ধ আছে? বন্ধ। 65 দিনের জন্য আপনার অফ। এইগুলা তাইলে কি ওই যে একটু আগে থেকে এগুলো সবই ফ্রোজেন? সবই আচ্ছা, মানে বন্ধের আগে আমরা স্টক করে রাখছি যেন সেল। কিন্তু কিছু মাছ তো আসে এখনো এই দিক সেদিক কইরা। বড় ধরনের সামুদ্রিক কোনো বড় মাছ আপনি কাঁচা পাবেন না। তাইলে এইগুলা কি ফ্রোজেন মাছ? আচ্ছা, এই সারা বছরই এরকম চলে যে সারা বছর প্রতি বছর একবার প্রতি বছর করে 65 দিন, এক বছরে একবার 65 দিন অফ থাকে। আচ্ছা, সেই 65 দিন এখন চলতেছে রানিং। ওকে ওকে। মাহিয়া মাহির দাম কি রকম? এটা আপনার কেজি 950 করে। কেজি 950 করে। এটা কি তোমার চাওয়া দাম? জি জি। তারপরে এই দামাদামি হবে, বুঝতে পারছি। একটা কতটুক হয়? ওটা একটা ওয়েটের অনুযায়ী আর কি। এটা একটা 1.5 কেজি হবে। 1.5 কেজি। 1.5 কেজি একটা হয় না? এটার ফ্রেশটা নাই, আর একটু ফ্রেশ নাই? না, এটা ফ্রেশ। এটা মাত্র ওটাই সিএম। কাঁচা দেখতে বুঝে যাবে। আচ্ছা, দেখি একটু উল্টান তো। এই পাশ আর ওই পাশ কি একই রকম দেখতে? সেম। মাথাটা একটু অন্যরকম। হ্যাঁ, কাঁচা দেখুন। মাছটা ফ্রেশ। তো ভিডিও দেখে মাহিয়া মাহি খুশি হয়ে যাব যদি দেখে আর কি যে আমার নামে মাছ হয়ে গেছে। হ্যাঁ, বাহ। একটু ঘুরে আসি, হাইটে আসি। ভাই আমার এখানে কিন্তু এই ফিশগুলো কিন্তু একবারে তরতাজা। এগুলো ফ্রোজেন। হ্যাঁ, এই ফিশটা। এই ফিশটা তরতাজা। তাছাড়া যে তুলতেছে যে সব। না, এই মাছগুলা এইগুলা যেমন কি দেখেন, এটা হচ্ছে ফ্রিজিং, এটা আচ্ছা। ফ্রোজিং করা। হ্যাঁ। আর এটা হচ্ছে আজকে ডেলিভারি, মানে কিনারে যারা ছোট ছোট ট্রলার মাছ ধরে। হ্যাঁ হ্যাঁ, ওগুলো মাছ। ছোট ছোট এটা ট্রলারে, চলবে। সেটাই। এটা দেখেন, আর এগুলো কাঁচা ওরকম। আচ্ছা, কত করে এগুলা? এগুলো হচ্ছে পার কেজি 1200 টাকা। এটা সেম মাছ, এটা হলো আপনার 900 টাকা দিলে হবে। সেম মাছ। লাগবে না ভাই? না, এটা আপনারা বেশি চাইতেছেন। না না স্যার। হ্যাঁ, না না, এগুলো বেশি চাওয়ার কোনো অপশন নেই, কেননা এগুলা আপনি প্রত্যেকটা দোকান। এটা কি মাছ? এটা কি মাছ?
এটা আমরা আমাদের দেখান তো ভাষায় একটু। আমাদের ভাষায় তবাল কোরাল বলি আর কি। তবাল 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 কোরাল। আচ্ছা দেখেন তবাল কোরাল দেখেন, আপনারা যারা যারা এখনো তবাল কোরাল দেখেন নাই দেখে নেন। এটা ফ্রোজেন। দেখলেই বোঝা যায়। আর এই ইয়েগুলো অক্টোপাসগুলো অক্টোপাস ওইটা হচ্ছে ফ্রোজেন করা। ফ্রোজেন করা, সব অক্টোপাসই এখন ফ্রোজেন করা। কিছু মাছ আছে কাঁচা যেটা সাদা হবে, এটা হোয়াইট থাকবে। বুঝতে পারছি। আচ্ছা এটা স্ন্যাপার কত করে রাখবেন কেজি? ওটা ফিক্সড। ফিক্সড কত? 1200 টাকা পার কেজি। আমার ভাই বলছেন আপনার আবার ভাই সেম বেশি মাছ বলে নাই। সেম মাছ এটা নিলে কিন্তু আপনি 900 টাকা রাখবেন, কেন না এটাতে যে স্বাদটা আপনি পাবেন এই ফ্রোজিং করা মাছটাতে আপনি ওই স্বাদটা কোনোদিনও পাবেন না। মাছ দেখলে বোঝা যায়। বুঝছি। আচ্ছা এই জায়গায় এসে যদি একদমে আমি মাছ খাই তাহলে তো আসলে হবে না, হবে দিশাদ? না তাইলে বলবে যে আপনি একদমে কেন খাইলেন ভাই, এখন আমাদের গিয়ে একদমে একদম খাইতে বলো হবে। যে খান না। ঘুরে দেখতে পারবেন। সে ঠিক আছে, একটু দেখি। হ্যাঁ এই দেখেন এইখানে আছে হচ্ছে স্টিং রে, শাপলা পাতা, লইট্টা ফ্রাই। লবস্টারটা তো হেভি ভাই। হ্যাঁ? 200 গ্রাম কম 1 কিলো। এটা 1 কিলো 800 ওয়েট, 200 গ্রাম কম। খাইছে, দেখছো নাকি? 200 গ্রাম কম 1 কিলো। আচ্ছা ওটা আপনার জন্য হলে 1000 টাকা। কোনটা? ওইটা ওই কি আছে? কোরাল Lobster, কোরাল lobster। লবস্টার 1000 টাকা। 1000 টাকা একটা মাছ। 100 গ্রাম 350 টাকা হবে এগুলো। 800 ওয়েট। 100 গ্রাম 1 কেজির 350 কাছাকাছি টাকা করে lobster কোথায়? একটা 1000 টাকা আমরা এখানে সেল করি 100 গ্রাম 350 টাকা। আচ্ছা আবার আমাদের থেকে নিয়ে সেল করে মার্কেটে 750 টাকা। এটা কি মহিলা না পুরুষ? এটা মেল। মেল। হ্যাঁ জি, খাইতে মজা কোনটা? দুইটাই বেস্ট। আচ্ছা এইটা একটু দেখান তো। চিংড়ি হ্যাঁ এটা তো টাটকা মাছ নাকি, নাকি ফ্রোজেন? এটা কাঁচা এগুলো আছে, এগুলো কাঁচা। ফ্রোজিং না, ওগুলো ফ্রোজিং না। এটা ফ্রোজেন পাওয়া যায় না। এটা अवेलेबल এখানে পাওয়া যায়। আচ্ছা এইটা কয় টাকা? এগুলো কি বারবিকিউ খাইলে আপনার 900 টাকা, ফ্রাই খাইলে 800 টাকা। ফ্রাই খাবো, এটা কয় টাকা রাখবেন? 50 টাকা কম দিয়ে না। আমি এটা ফ্রাইড চেয়ে বারবিকিউটা ট্রাই করেন, কয়লাতে বারবিকিউটা ট্রাই করেন। আমি মনে করি এটা কয়লাতে বারবিকিউটা বারবিকিউটা ট্রাই করবো। ওটা হচ্ছে বারবিকিউ ট্রাই করব। বারবিকিউ ট্রাই করবো। আপনার নাম কি ভাই? সাকিব। সাকিব। আপনার দেখতেও তো সাকিব খানের মতোই, হ্যাঁ অনেকটা, মাশাআল্লাহ। তাইলে ইয়া করেন, আমি যতই দাম 500 বলবি রাখেন। আমি করবেই, যতই দাম বলবি দাম আপনি দাম বললেন সত্যি ভাইয়া। হ্যাঁ। ছবিতে আপনি কারণ সত্যি দাম দাম ছেড়ে খাবে না। এখন আমরা নর্মালি এগুলো 1600 টাকা 1500 টাকা আমরা দাম বলি। না 1500-1600 টাকা না। এই আমরা আচ্ছা, কুয়াকাটা ফাইনালি কাউসারের কাছে গিয়ে খাইছিলাম না, আবার যাব কুয়াকাটা হাট, গেলে। এই হাট। আচ্ছা এই হলুদ এই জিনিসটা কি? এটা ওদের একটা পাথর থাকে চামড়ার উপর। পাথর। এই পাথরটা এই যে হলুদ, হ্যাঁ এটা একটাই। আরে ভাই দেখেন আমার মেয়ে এগুলারে দেখলে কি বলতো জানেন? বলতে বাবা ডায়মন্ড ডায়মন্ড। ঠিক আছে হ্যাঁ দেখেন দেখেন একটু একটু কাছের থেকে দেখাও একটু। গ্লেজ দিচ্ছে কিন্তু, হ্যাঁ জিনিসটা কিন্তু সেই, এটা না খেলে হবে না ভাই। 500 দিবেন না? অর্ধেক হাফ বারবিকিউ হাফ ফ্রাই খান। না 800 আপনি টাকা দিন। আপনি আমাকে পুরাটাই বারবিকিউ করে দেন, আচ্ছা অসুবিধা নাই, কিন্তু আপনি রাখবেন কয় টাকা সেটা কোন? 750 টাকা দেন দাম। কতটুক হবে এটা? যেটুকু হয় আমাদের ওজন কতটুক হিসেবে হবে? সেল করি। ভাই আমি আপনার বলি 600 টাকা দিই। সাকিব ভাই আমি আপনার কাছ থেকে খাইতে চাই, এই জন্যই বলছি। 600 হবে না? দিছে যাও মিয়া, তুমি আবার কোন জায়গার থেকে আইছো? এই জন্য তোমার কিন্তু দাঁতে পোকা লাগছে, তুমি এসব কথা কও দেখা। দাঁড়ান একটু দেখান আগে আমাদের দর্শককে। ভাই এই জিনিসটা দেখেন, আজকে আমরা খাবো। আচ্ছা এইটা এখানে বিক্রি হয়, এই জন্যই আমরা আসলে খাইতেছি। এটা কুয়াকাটার দিকেও পাওয়া যায়, এদিকেও পাওয়া যায়, তবে স্টিংরে আর আমাদের দেশি ভাষায় এটারে বলা হয় হচ্ছে শাপলা পাতা। এই জিনিসটা পটুয়াখালীর মানুষরা অনেক বেশি খায়। হ্যাঁ কলাপাড়া, পটুয়াখালী, একেবারে উপকূলীয় অঞ্চল যেগুলো কোস্টাল এরিয়া, ওইসব এরিয়ার মানুষরা এই জিনিসগুলো কিন্তু খায়। ঠিক আছে, এই মাছটা মজা করে খায়। এবং বরিশালে আমি 120 কেজি ওজনের শাপলা পাতার একটা অংশ কিনছিলাম, সেটা আমি বাসায় এনে ভুনা করছিলাম। সেটা কে খাইছিল? তোমরা কেউ খাইছিলা? আব্বু খুব মজা করে খাইছি। তুমি খাইছিলা? তুমি খাইছিলা? কেমন লাগছিল? এই যে দেখেন শাপলা পাতার এই যে এই অংশগুলো আছে না, এই যে সাইডের এই অংশগুলো, এগুলা কুরকুরির মতো, এগুলা খাইতে কুরকুরির মতন। আর হচ্ছে কি আমি এর আগে ফ্রাই খাইছিলাম, তো এই জন্য আমি এই ভিতরের মাংসের স্বাদটা ওইভাবে পাই নাই, হয়তো আজকে পাওয়া যাবে। ঠিক আছে, এটা কিভাবে কি প্রসেস করবে এই প্রসেসটাও দেখাবো, প্লাস হচ্ছে গিয়ে এই মাছটা আমরা খাবো সেটাও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো স্যার, কি নাম? রুবেল। এই তো টিকটক স্টার। হ্যাঁ আমার চেহারাটা পরিচিত লাগতেছে।
ঠিক আছে, কি অবস্থা রুবেল? এখন ফলোয়ার কত? এখন করি না, হ্যাঁ, বাদ দিয়ে দিলা কেন? করি না এখন, ভালো লাগে না এগুলো। ভাল লাগে না? মানুষ কি খারাপ কয়? খারাপ তো কওয়ার কথা না, খারাপ কাজ না করলে খারাপ কওয়ার কথা না। করি না, একবারে করি না। একবারে বাদ দিয়ে দিছো? বিয়ে শাদী করছো? না, আচ্ছা, এই রুবেলের নাম্বার নিয়ে নিও, রুবেলের বিয়েতে আমরা আসবো, ঠিক আছে? ওর বিয়ে করবো না, বিয়েতে আমাদের দাওয়াত দিবেন, চলে আসবো আমরা। আচ্ছা দেখি রুবেল আসবো না কালকে? হ্যাঁ, আমার বাইরে থেকে নিয়েছেন। হ্যাঁ, সাকিব ভাই। আচ্ছা, উপরের এই অংশটুকু ফেলে দিবেন, হ্যাঁ চামড়া দিবি। চামড়া ফেলে দিবেন, কিন্তু যেগুলো বড় মাছ সেই মাছের চামড়া অনেকে সংরক্ষণ করে না, হ্যাঁ চামড়া এগুলো ভাবে এক্সপোর্ট হয়। এবং এগুলা দিয়ে আপনার এই চামড়া দিয়েও তো অনেক কিছু বানানো হয়, অনেক বাইরের দেশে বড় মাছের চামড়াগুলো না দিয়ে। আপনার ওই শাপলা পাতা যেটা কাটা আছে পিছনে হ্যাঁ, লেন্সের মধ্যে, হ্যাঁ। ওটা কিন্তু ভাবে এক্সপোর্ট। আচ্ছা, এর পেটের ভিতর ময়লা টয়লা আছে না, ওগুলো ফালাই দিন, কিন্তু ভাই ভালোভাবে পরিষ্কার করতে হবে। ওইটা ফালাই দেন, হ্যাঁ ওইটা ওটা বাদ, লেজও বাদ। কিন্তু লেজটা যে আমাকে দিশাত খাইতে চাইছিল, দিশাত লেজটা তোরে বুনা করে দিব, স্টিংরের লেজ। আমি একটু হাতটা ধুয়ে নিলাম, ভালোভাবে পরিষ্কার করেন ভাই। ওই লেজের একটু অংশ আছে না ভিতরের দিকে, এইটুক দিশাতে খাওয়া মনে অসুবিধা নেই। লেজের একটু অংশ ভিতরের দিকে আছে, মানে ভিতর থেকে লেজটা যে আসছে না, বেরোইছে না, লেজের ইয়াটা আছে আর কি, গোড়াটা আছে। এটা কি এইভাবেই বারবিকিউ করবেন না নাকি কাটবেন? এটা আস্তে থাকবে ভাই ভাই, দেন কেচে দেবে। আচ্ছা আচ্ছা, সাইডের অংশগুলো কেটে ফালায় দেন। আমি দেখছিলাম অনেক ঘষে উপরে, এই ঘষাটা আপনারা ঘষবেন না, না ঘষা আগে যে ও বসবে তো ঘষবে না? আচ্ছা, তাইলে এটা আমরা নিলাম হচ্ছে গিয়ে 600-তে। এখন এইটা কয় টাকা রাখবেন কোন? যে ভাইয়া বলিস আমি কি না লবস্টার, ভাই ওইটা যদি নেন, দরদাম করলে ওটা 2800 টাকা পড়বে, দরদাম করলে। হ্যাঁ আর যদি ফিক্সড আপনার জন্য 1000 টাকা রাখবে, ফিক্সড ফিক্সড আমার জন্য 1000 টাকা, দরদাম বললে 2500। কি করব? 1000 টাকা ফ্রাই বারবিকিউ যেটাই খাই। আচ্ছা, না কিছু কম রাখতে হবে, একদমে তো জিনিস নেওয়া যাবে না। 980 টাকা ওটা ফিক্সড, যদি আপনি বিলিভ করেন। 980 টাকা কেনা, কাঁচা কেনা আছে আমাদের, কাপড় নাই তো খুবই কম। 980 টাকা কেজি, কেনা ওটা পুরোটা আপনাকে দাম বললে অনেক বলতে হবে। 980 টাকা। তাই? আচ্ছা, বুঝতে পারছি। কি করবো? হ্যাঁ শিওর। আপনাদের কি মনে হয় ওয়েটটা দেখবো একটু? আচ্ছা, এটার ওয়েটটা একটু দেখি তো। আচ্ছা, এইদিকে কিন্তু এইটা কি করতেছে সেটা একটু দেখে নি। এটা সুন্দর করে চেঁচে ফেলবে। হ্যাঁ, আপনি চাচতে থাকেন, আমরা আইসা দেখবো কতটুকু হয়েছে। হ্যাঁ ভাই, দেখি লবস্টার এটা কতটুকু। এই দামে ভাই আপনার কত, এই দামে লবস্টার আপনি কোনোদিন আর খেতে পারবেন না। এই দামে যে দামে দিচ্ছি ওইটা দেখেন আগে। আল্লাহ খাওয়াইলে খামো ইনশাল্লাহ। খেতে পারবেন কিন্তু ওই দামে। আমি চিন্তা করতেছি কি জানেন, আমি নৌকা নিয়ে সমুদ্রে যাবো, তারপর লবস্টার ধরে খাবো, ঠিক আছে না? হুম, আপনারা দু একজন চাইলে যাইতে পারেন আমার সাথে নাবিক হিসাবে। 600 না ভাই, 690 15 টাকা মতো আসে মানে বিক্রি যদি গ্রাম 350 টাকা। না না, শুনেন, এগুলা হচ্ছে কি ওনারা ভিডিওর ভিতরে এগুলা বলতেছে আপনাদেরকে। হ্যাঁ, এটা মানে আপনারা যখন আসবেন তখন আপনাদের কাছে তো বেচতে হবে, এই জন্য বলতেছে যে এগুলা 350 করে। তা না, দাম আছে, লবস্টারের দাম অবশ্যই আছে। গতকালকে রাতে আমরা যে লবস্টার খাইছি সেটার দাম 6,500 টাকার উপরে, তাই না? হ্যাঁ, সেটা সাইমনে যেটা খাইছি আমরা, ওইটা এর চেয়ে বড় ছিল। ওইটা 600 গ্রাম ছিল, এইটা এর থেকে বড়টা, এই সাইজই, এটা 690 গ্রাম। কিন্তু আপনি আমার না 1 কেজি লবস্টার খাওয়াইবেন কইলেন?
মানে কিলোর মধ্যে 200 গ্রাম কম ছিল, হ্যাঁ কমে গেছে তো এখানে 100 গ্রাম 110 গ্রাম কমে যখন কেমনে কমে গেল? নিয়ে আসি একটু পানির মধ্যে পানি ভেজে থাকলে রাখলে মানে ওজন বাড়তে থাকে, ওজনটা, হ্যাঁ। যখন রাইস থাকে এখন এর চেয়ে বড় লবস্টার আর নাই, পুরা বাজারে নাই। না, পুরো বাজারে নাই। এগুলো সবসময় পাওয়া যায় না তো ভাইয়া। এই লবস্টারটা আমি ঢাকায় নিয়ে যাইতে পারতাম, আমার মেয়েরে দেখাইতে পারতাম, মেয়ে দেখলে খুব খুশি হইতো। এত বড় চিংড়ি। ওটা প্রফিট না করে আপনাকে সেল করা, নাহলে ওই দামে কোনোদিনও সেল করা না ঠিক আছে, কিন্তু আমি চাই যে আমার ভিডিও দেখে যারা আসবে তারা যেন এই রকম দামের কাছাকাছি খাইতে পারে। ওই দামের ওরা তো সবাই ফাইন মাইনা যখন না সেটা তাইলে তো নিব না আমি ভাই। সকল বছর আপনাকে এটা খাওয়াতে চাচ্ছি, জাস্ট এটা প্রফিট না করে দিচ্ছি এটা। না আচ্ছা আমার রেফারেন্সে আসলে অবশ্যই আপনারা এটা ডিসকাউন্ট দিবেন বা আপনারা, আরে এখন তো মাছ ধরা বন্ধ, অবশ্যই ঠিক আছে, যখন মাছ ধরা শুরু হবে তখন এই জিনিসের দাম কমে আসবে না? তাইলে আমি 600 টাকায়ও খাইছি লবস্টার ওই যে দাওয়াত রেস্টুরেন্টে। না ছোট না, 500 গ্রাম, 500 গ্রাম, হ্যাঁ দাওয়াত রেস্টুরেন্টে, কিন্তু সেটা 2 বছর আগে। সেই হিসাব করে তো এখন লাভ নাই। আপনি এইটা, আমি কিন্তু ওই রকমই হিসাব করছি যে 1000 বলছেন, ঠিক আছে, আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ আপনার এটার দাম খারাপ হয় নাই 1000 টাকা হিসাবে, যেহেতু এখন পাওয়াটা টাফ, ঠিক আছে, এই জন্যই। আর ওই জিনিসটা ওই যে ওইটা দেখেন, ওইটা এখন কাটতেছে। এটা মাসাইলি কি নিকে? কিন্তু আমি একদিন আসবো, আমি আইসা ইয়ে খাবো, রেড স্ন্যাপার খাবো। কক্সবাজারে প্রথম শাপলা পাতা খাইতেছি, এর আগে কোনো সময় শাপলা পাতা খাই নাই। কিন্তু ওই মাহিয়া মাহি ওইটারে খাবি দিশাত, মানে ওই মাছ হ্যাঁ খাবি সত্যি? শুনেন, বদমাইশের বাচ্চা কি কয়, না বদমাইশের বাচ্চা না, আন্টি আঙ্কেল খুবই ভালো। এটা বদমাইশ, এটা একটা বদমাইশ হয়েছে। এটা তুই কেন খাইতে চাস আমি জানি না, নাম শুই না। ওইটা অরিজিনালি হচ্ছে মাহি মাহি, আমি দিলাম মাহিয়া। আচ্ছা, দুই সাইডেই হচ্ছে গিয়ে এই কাটিংটা দিলেন তাই না? না এক সাইডে? দুই সাইডেই। আচ্ছা, জিনিসটা ভালো মতো পরিষ্কার করতে হবে। লবস্টার কিন্তু আমরা একটা নিয়ে নিছি, ঠিক আছে, তাইলে ওনাদের বিল আসবে হচ্ছে গিয়ে 1600 টাকা। আচ্ছা, লবস্টার এটা বারবিকিউ খাইলেই ভালো হইব, দুইটাই বারবিকিউ খাই। এটাও বারবিকিউ হবে, হ্যাঁ দুইটাই বারবিকিউ। এই যে 690 গ্রাম না, 690 গ্রামের ভিতরে মনে করেন যে এডিবল কত পার্সেন্ট? 30%, মানে 30%, 40%ও খাওয়া যায় না, খাওয়া যায়, হ্যাঁ 40% যায়, 30% থেকে 40% পর্যন্ত খাওয়া যায়, বাকিটা হচ্ছে গিয়ে খাওয়া যায় না আসলে লবস্টারের। এইটা কি মগজ আছে? হ্যাঁ, মগজটা কোনটা? আচ্ছা, আর ময়লাটা ওই যে নিচে ময়লাটা ফেলবে না? অবশ্যই আপনারা সুগন্ধা বিচে আসলে তুলনামূলক সস্তা সি ফুড খাইতে পারবেন, এইটা কোনো সন্দেহ নাই। কিন্তু একটু দেখা শুই না বুঝা খাইতে হবে, কারণ কোনটা যে ফ্রোজেন কোনটা যে টাটকা এইটা বুঝতে হবে। এক, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে দামাদামিও করতে হবে। অনেকগুলো দোকান আছে, যেহেতু কম্পিটিশন আছে, হ্যাঁ অনেক বেশি দামে যে বিক্রি করে তাও না ভাই, আরো ধুইতে হবে তো, আরো অনেকবার ধুইতে হবে, হ্যাঁ আরো 2বার ধুবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, সামনাসামনি এভাবে আমরা যেরকম আলো জ্বালায় ভিডিও করতেছি, আপনারা এরকম আলো জ্বালায় দেখবেন যে মাছ কিভাবে পরিষ্কার হচ্ছে। হ্যাঁ, এই জিনিসটা মাস্ট দেখবেন। ওটা ধোয়া হয়েছে ভাই ভালো মতো, এবার ওইটারেও হচ্ছে গিয়ে মশলা দিচ্ছে। আচ্ছা, বারবিকিউ মশলার মধ্যে আপনারা কি কি দেন? ধরনের আপনার কতগুলো সিক্রেট মশলা আছে আমাদের নিজস্ব তৈরি করা, সিক্রেট, হ্যাঁ, আর নিজস্ব আপনার আছে মশলা, ওইটা দেন হচ্ছে আদা বাটা, রসুন বাটা, দেন হচ্ছে সস, ওগুলো মিক্স করে আমরা বারবিকিউর মশলা একবারে বালতি ভরে একদম আমরা নিজেরাই তৈরি করি। আচ্ছা, একটা কথা বলেন তো, প্রতিদিন এরকম একটা দোকানে কি পরিমাণ টাকা বিক্রি হয়? লাখ 2-3?
তা হয় না। ওটা আমাদের সিজনটা তো শীতকালীন। শীতকালীন শীতকালীন season। আমরা এখন তো পর্যটক খুবই কম। এখন কি পরিমাণ বিক্রি হয়? এখন সেনা তেমন 20-25, ওটা পর্যটক হিসাবে যে হাজার? হাজার 20-25 হাজার হচ্ছে গিয়ে মিনিমাম, আর সর্বোচ্চ লাখ পার হয়। লাখ পার কিছু হয়। কিছু দিন। ঈদের দিন ঈদের দিন বসেন আপনারা? বসি আমরা ঈদের দিন, চাঁদ রাতের দিন ওটা বসি। বসেন না? সারা বছর। রোজায় কম যায়, রোজায় সবচেয়ে কম রোজায় যায়। সবচেয়ে কম। রোজাতে অফ থাকে সিফুড। হ্যাঁ, বিসমিল্লাহ দাও আল্লাহর নাম নিয়ে। হ্যাঁ, লবস্টারটা সাইডে হবে না নাকি? আচ্ছা, লবস্টারে আঞ্চলিক ভাষায় কি বলে? লবস্টারই বলে। লবস্টার তো ইংলিশ নাম। গলদা? গলদা এবেন কি? গলদা এইটা না, গলদা তো আচ্ছা এক 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 ইয়েতে এক এক ইয়ে বলা কি আঞ্চলিক। বুঝতে পারছি। এটা সময় লাগবে কতক্ষণ টোটাল? 20 মিনিট ধরে 20 মিনিট। ও ইংলিশ নাম শুনলে সবাই খাইতে চায়। সেম বাড়িতে খেতে। দেখেন, একটা ব্যাপার আমি দেখলাম যে মশলা কিন্তু বারবার দিচ্ছে এবং লেবু চিপে দিচ্ছে। হ্যাঁ, লেবুর রস দিচ্ছে। আর এই যে বারবিকিউয়ের মশলাটা যখন এটা শুকায় শুকায় যাচ্ছে, আবার মশলাটা ব্রাশ করে দিচ্ছে। সময় লাগে প্রায় 20 মিনিট, কয়লায় পুরানো। এই যে চলে আসছে আমাদের 1600 টাকার খাবার, আর সাথে আছে পরোটা। পরোটা কত করে ভাই? হ্যাঁ, 20 টাকা। 20 টাকা করে। রেস্টুরেন্ট থেকে আমরা সার্ভিসটা দিয়ে থাকি। আচ্ছা, রেস্টুরেন্ট থেকে আপনারা নিয়ে এসে দেন। শুরু করব? নাও শুরু করো। বিসমিল্লাহ। মজা। ফ্রাই থেকে বারবিকিউটা মজা, কিন্তু হালকা কুরকুরের মতন কাটা আছে, চাবাই খেয়ে ফেলা যায়। এই যে কাটার নিচে কিন্তু আবার একটা অংশ আছে। কাটার এই সাইডে একটা অংশ, ওই সাইডে একটা অংশ। না, সস দিয়ে খাইলে ভালো লাগবে। সসের জায়গায় ঢালবো? সস কিনে নিয়ে আসতে হয়, 5 টাকা প্যাকেট। আকাশ খাচ্ছ না? কেমন লাগছে? বারবিকিউ অনেক মজা। দেখি একটু পরোটা দিয়ে খাই। একটু আগে সস দিয়ে পরোটাটা ডিপ করছি, এরপরে হচ্ছে কি সস দিয়ে খাইলে স্বাদটা বেড়ে যায়। ভালো, একটা নতুন জিনিস খাইলাম। বারবিকিউ। এটার রেটিং হবে 10-এ 9। ঠিক আছে? কোনো আলাদা ঘ্রাণ নাই। যে অনেক মাছে অনেক নিজস্ব একটা ফ্লেভার থাকে, এরও ওরকম না। এটা জাস্ট মনে হচ্ছে যে একটা মাছ খাচ্ছি।
ওই রকম। চোখ বন্ধ করে কাউকে খাওয়াইলে বুঝবেও না যে এটা কি মাছ। কিন্তু আমরা কাউকে চোখ বন্ধ করে খাওয়াতে চাই না। না। এই যে কাটা আছে না, এর ওই পাশেও কিন্তু একটা মাছ আছে, এই যে দেখছিস, হ্যাঁ। এবং কাটাগুলা কুরকুরির মতো নরম। 690 গ্রামের লবস্টার। দেখি দিশাদ, সিদ্ধ হয় নাই তো মনে হয় পুরোপুরি। না, এই যে এটা ভিতরে কি সিদ্ধ হয়েছে? আমার তো মনে হচ্ছে ভিতরে দর্ত সিদ্ধ হয়েছে ভিতরে। কাঁচা আছে নাকি এদিকে? হইছে, একেবারে আহামরি মানে একেবারে সফট হয়ে গেছে ওরকম না, হ্যাঁ, কিন্তু মারাত্মক টেস্টি। টেস্ট আলহামদুলিল্লাহ 100-100। এটা 10-এ 10 না, 10-এ 10 না, এটাও 10-এ 9। যদি আর একটু সফট হইতো তাহলে 10-এ 10 হইতো। সময়ের একটা ব্যাপার আছে। আমরা তো ধরেন মেরিনেশনে ওইভাবে টাইম দিতে পারি না। দুটোই ভালো এবং ফ্রেশ। আগে সেটা খাও। এটার মধ্যে বারবিকিউ ফ্লেভারটা অনেক বেশি, এটার মধ্যে একটু কম। হ্যাঁ, আর একটা ব্যাপার হচ্ছে আপনার যখনই খাবেন চেষ্টা করবেন বারবিকিউ খাওয়ার। বারবিকিউ আর ফ্রাই দুইটার স্বাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কি দিশাদ? এই যে এই পাশটা দেখেন, এই পাশেও কিন্তু গোস্ত আছে, কিন্তু তুলনামূলক ওই পাশে একটু কম। এই পাশে একটু কম। এটা হচ্ছে উপরের অংশ, আর এই যে এটা হচ্ছে নিচের অংশ। এখন আমি যেখান থেকে গোস্তটা নিচ্ছি, দামাদামি করে খাবেন। হ্যাঁ, যেটা বলতে চাইছিলাম মেইনলি সেটা হচ্ছে দামাদামি করে খাবেন। আপনারা তো বুঝলেন যে মোটামুটি আমরা একটা লবস্টার খাইলাম 1000 টাকায়, এইটা এরকম দামেই বিক্রি হয়, 1000, 1100, 1200 হাইয়েস্ট। আবার কোনো সময় যখন রেগুলার মাছ ধরা পড়ে এবং বেশি ধরা পড়ে তখন এটা হচ্ছে গিয়ে 700-800তেও নামে যায়। মাছের পরিমাণ বেশি থাকে। কিন্তু নর্মালি আমি যতদূর জানি যে লবস্টারের কেজি 1500-1600 টাকার মতো। তো আসলে যদি এগুলো খেতে ইচ্ছা করে এগুলো খাবেন, যদি এগুলো খাইতে না ইচ্ছা করে তাহলে কাঁকড়া খাবেন। মাছ আছে বিভিন্ন ধরনের, সেগুলো খাবেন। বাট কক্সবাজার আসলে সুগন্ধা বিচে এসে এই জিনিসটা একবার ট্রাই করা উচিত। এই যে সি ফুড আর কি, ঠিক আছে? কারণ কক্সবাজারে একমাত্র এই জায়গায় এরকম দামে খাইতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আমরা চেষ্টা করছি যতটা মজাদার করা যায় আর কি। হ্যাঁ, আজকের মতো আমরা বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন বিদায়, আল্লাহ হাফিজ। মাইয়া মাইকে দেখতে হলে সাথেই থাকুন।